एक अधूरी कहानी कब तो हूँ किसी के सपनों में अपने आप से खो जा। আজকের এপিসোডটা আমরা ঠিক আগের এপিসোডটাতে দেখিয়েছিলাম যে ঋণ শিরোমণির ১ম স্টেপ আমরা মানে বাড়ি থেকে বের হয়েছিলাম। সেই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো আজকে সেকেন্ড এপিসোডে আমরা দেখাবো ভেতরে মানে কিভাবে সেলিব্রেশন চলছে ঋণ সেরিমনি এবং প্রত্যেকটা দুজনের পরিবারের সমস্ত সদস্য এবং সমস্ত আ ফ্রেন্ড সার্কেল, সমস্ত টিচার সার্কেল এবং আ সমস্ত গেস্ট সবাই এসেছিলেন। আর সবাই আনন্দও করছিলেন। আর এইদিকে বলতে আ সত্যি খুব ভালোও লাগছিল। আর আমি এদিকে একটুখানি দেখাই, এখানে মেসও এসেছিল। যেহেতু সবাই ইনভিটেশন পেয়েছিল। আর এদিকে বোন আ চলে এসেছিল। আর আমরা অনেক লেটে এসেছি। সত্যি কথা বলতে এরা অনেকক্ষণ চলে এসেছিল এবং এনজয় করেছিল। ঠিক চলো আমরা প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা করব, বলার চেষ্টা করব। তো শুরু করার আগে আমি একটা কথা বলবো, গুড মর্নিং এভরিওয়ান। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ফ্রেশ ব্লগস ভিডিও। তো চলো শুরু করা যাক আজকে সেই এপিসোড। এদিকে ঠিক বলতে অলরেডি অনেকজন ক্যামেরাম্যান এসেছিলেন। তো সবাই ফটোশুট করছিলেন, ওই ভিডিও শুট করছিলাম। আর আমি আমার মতন করে একটু ফটো, আর এদিকে বলতে অনেকজন গেস্টও এসেছিলেন। ঠিক সেভাবেই যথারীতি সবাই ইনভিটেশন দিচ্ছে বা ভালো করে ফুলের তোড়াগুলো দিচ্ছেন। তো চলো পুরো জিনিসটা তোমার সাথে শেয়ার করব। সত্যি কথা বলতে কি, যখন এখানে ফটোশুট চলছে বা আ ভিডিও শুট চলছে, দেন তখন আমি পুরো জিনিসটা এনাদের কভার করেছি। এবং যেমন খুব আনন্দও লেগেছে আর আমি খুব এনজয় পেয়েছি এই জায়গায় এসে। এখানে দুজনের পরিবারের সদস্যরা দাঁড়িয়েছিলেন এবং সমস্ত ডিটেইলস এখান থেকে ফটো এবং ভিডিও শুট করা হচ্ছিল। ঠিক তেমনি বলতে এখানে পুরো হলটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো, আমি একটু বলতে ভেতরের দিকে যাচ্ছি, কারণ বাবা এই জায়গায় বসছিল, বাবাই আমাকে এখনো দেখেনি। আর যখন আমি ফটো শুট করছিলাম বা ভিডিও শুট করছিলাম, তো দেন তখন ও আমাকে দেখেই হেসে যাচ্ছিল। তো তারপর বলতে এই যে আ আমাদের নতুন সদস্য, এর সঙ্গে একটু হাত মিলিয়ে ফেললাম বা মেলানোর চেষ্টা করলাম। আ চলো আরেকজন আছে সেটার সঙ্গেও তোমার একটু পরিচয় করিয়ে দিই। দেখো, এদিকে এই যে বোনের সঙ্গে এই আরেকজন নতুন সদস্য, সেও কথা বলছিল। আর আমি এইদিকে ওর সঙ্গে একটু হাত মিলিয়ে নিচ্ছিলাম। তো চলো পুরো জিনিসটা তোমার সঙ্গে একটু করে পুরো এপিসোডটা শেয়ার করি। সত্যি কথা বলতে যখন আমি ভিডিও করছিলাম, সত্যি আমার জানা ছিল না অখিলগিরি আ মহাশয় উনি আসবেন। আর সঙ্গে সুপ্রভাত স্ত্রী, তো উনার ছেলে উনিও আসবেন। আমি সত্যি কথা বলতে আমার দিন মানে বুঝতেই পারিনি। যখন হঠাৎ ওনারা ঢুকেছিলেন, তখন আমি মানে ভিডিওটা আরো খুব সুন্দরভাবে করে আমি সেটা তোমার সঙ্গে একটু দেখানোর চেষ্টা করছি বা বোঝানোর চেষ্টা করছি। এদিকে এনারা একটু গিফট নিয়ে এসেছেন বা ফুলের তোড়া নিয়ে এসেছেন। তো অলরেডি ভাগনা-ভাগ্নিকে দুজনকেই আ ইনভাইট মানে ইনভিটেশন দিচ্ছেন। তো খুব সুন্দর লাগছে বা গিফট দিচ্ছেন। আর আমরা প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি বা বলার চেষ্টা করি। তো এটাই বললাম। এদিকে উনারা বেশিক্ষণ থাকেননি। আ মিনিমাম ওই উম বলতে ২ থেকে ৩ মিনিটই থেকেছেন। আ সবার সঙ্গে সবার সঙ্গে পরিচিত করিয়ে তারপর উনারা বেরিয়ে গেছিলেন। তো
তো চলো দেখো কিভাবে ওনারা পরিচিত করছেন বা করার আ তোমাদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। আর এদিকে সবাই ফটোশুট করছিল, বাবা ভিডিও শুট করছিলেন। আ আমার খুব ভালো লাগছিল। তো চলো পুরো জিনিসটা তোমরা একটুখানি দেখতে থাকো। আর এদিকে বলতে অলরেডি দাদা, বৌদি আর পুচু অলরেডি উঠে গেছিল। গিফট দিয়েছিল। খুব সুন্দর একটা গিফট দিয়েছে। একটা গ্লাসের মধ্যে ভাগনা-ভাগ্নি দুজনেই অলরেডি ছবি খুব সুন্দর প্রিন্টেড করে দিয়েছিলেন। আর খুব ভালো লাগছিল। সবাই ওখানে ওই যে গিয়ে আ গিফট দেওয়া বা এটা ফুলের তোড়া দেওয়া। এটা তো আলাদা একটা মুহূর্ত বা আলাদা একটা মাধুর্য। তো চলো পুরো জিনিসটা তোমাদের সঙ্গে একটু, একটু করে কভার করছি বা জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এত ভিডিও হয়ে গেছিল। তো আমি কোনটা দেবো, কোনটা দেবো না সেটা আমি কনফিউজ হয়ে গেছিলাম। তো চলো প্রত্যেকটা মুহূর্ত তোমার সঙ্গে একটুখানি শেয়ার করি। আর এদিকে আমি ভিডিও শুট করার পর অলরেডি আমি অ্যাকচুয়ালি একটুখানি টিফিন করে নেবো। তো তার জন্য একটু পিছনের দিকে যাচ্ছিলাম। আ তো দেখতেই পাচ্ছ পুরো জিনিসটা শেয়ার করছি। আর এদিকে নিমাই চলে এসেছিল। অ্যাকচুয়ালি আমার মাসির বাড়ির কাছে ছেলে। তো পরিচিত আরও রয়েছে। আর এতে খেয়েই যাচ্ছে ও শুধু। তারপর দিন আমি আবার একটুখানি ছানা পোড়া নিয়ে এসেছিলাম। একটু খাচ্ছি। হেভি টেস্ট হয়েছিল। তো প্রত্যেকটা জিনিস তোমার শেয়ার করি। আর চলো খুব ভালোও লাগছিল। আমি মধ্যে মানে পোড়া জিনিসটাকে বাদ দিয়ে বাকি অংশটা খাচ্ছিলাম। তো চলো এদিকে মেয়ে আর কল্পনা অলরেডি সেও খাচ্ছিল। তো পাত্রে এত পরিমাণে ভিড় হয়েছিল। যে যেটা খুশি খেতে পারে, কোনো অসুবিধা নেই। প্রত্যেকটা জিনিস তোমাদের সঙ্গে একটুখানি আ দেখানোর চেষ্টা করলাম। চলো এদিকে এই যে মাসির ছেলে রঘুদা চলে এসেছে এখানে। আর আমি ভিডিও করছিলাম, ও হাই করছিল। আর অ্যাকচুয়ালি ভিডিও করছি বলে ও নিজেই কনফিউজ হয়ে যাচ্ছে। চলো এদিকে মাম্মাম খাচ্ছে আর ওর মা খাইয়ে দিচ্ছে। আর এত পরিমাণে প্রচুর ভিড় যত মানে রাত হচ্ছে আ প্রচুর পরিমাণে ভিড় হচ্ছিল। আর এদিকে বলতে অলরেডি কল্পনা আমাকে খাইয়ে দিচ্ছিল। আর এত পরিমাণে ভিড় হয়েছিল যে মোবাইলটা ধরার মতনও সেভাবে পজিশনে ছিল না। ঠিক সত্যি কথা মানে তোমরা নিশ্চয়ই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছ। এত মানুষ আমি যদি একটু ভিডিও হাতটা একটু বাড়িয়ে দিয়েছি তো ওদিকে পিছনে লোক ছেড়ে দিচ্ছে। তো এরকম ব্যাপারটা জিনিস দাঁড়িয়ে গেছে। আর আমি এদিকে সত্যি কথা এত সুন্দর লাগছিল, খুব টেস্টি লাগছিল। অনেকক্ষণ খাচ্ছিলাম। তোমার সাথে শেয়ার করলাম। তারপর মাম্মাম এখানে অলরেডি কল্পনা তখন নিয়ে চলে এসেছিল আইসক্রিম। মাম্মাম খাচ্ছিল আর আমিও খাচ্ছিলাম। তো আমার হাতে একটা রয়েছে। তো দেন তখন পুরো জিনিসটা তোমার সঙ্গে একটুখানি বলার চেষ্টা করব। আর মাম্মাম এই জায়গায় এসে এতটুকুনি আনন্দ পেয়েছে আমি বোঝাতেও পারব না। এদিকে কল্পনা আইসক্রিম খাওয়ার পর দেখতে পাচ্ছ কিভাবে উল্টোপাল্টা খাওয়া জিনিস খাচ্ছে। তো একটা মাছ নিয়ে চলে এসেছে। মাছের দাদা তো পাঠিয়ে নিয়ে চলে যাচ্ছে এদিকে আইসক্রিম, মাছ সত্যি খুব সুন্দর লাগছে ওদের। আর আমি এসব জিনিস বেশি পছন্দ করি না রিচ খাওয়া। যেটা আমার ভালো লাগে ওইটা খাওয়ার পর ওইটা খাই। এদিকে মাসি, মেসো, দাদা, কল্পনা মা ওদিকে খাওয়া-দাওয়া করছে। জাস্ট এমনি টিফিন করছে। বাট রাত্রের মেনুটা বা নাইটে বা ডিনারের মেনুটা তোমাদেরকে দেখাবো। তো চলো এদিকে মাম্মামকে আমি নিয়েছি। পুরো জিনিসটা তোমার সাথে শেয়ার করি। ওরা খাচ্ছে বলে মাম্মামকে আমি নিজের হাত মানে নিজের কোলে নিয়েছি। তো চলো ও মাম্মাম বহুত খুশি হয়েছে এই জায়গায় এসে। আর এতটুকুনি আনন্দ পেয়েছে বোঝাতে পারব না। আর এদিকে দেখো বোনের অবস্থা দেখো। আ ও শুধু ক্যামেরার দিকে যখন আমি করব ক্যামেরাটা ওর দিকে, ও শুধু হাই বলতে থাকবে। আর ও যে কি বলছে সেটা তোমার সঙ্গে একটুখানি আ বলবো ভাবছিলাম কিন্তু হয়নি। কারণ কি ওই জায়গায় আমার মাইকের অডিওটা মানে মাইকটা বন্ধ হয়ে গেছিল। চলো দেন দেখাতে থাকি পুরো প্রোগ্রাম বা পুরো জিনিসটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করব। তো চলো দেখতে থাকো ততক্ষণে। তখন রাত ঠিক ১০টা বাজে। আমরা তখন রাত ডিনারে খাবার খাবো না কি খাবো বলো? তো এদিকে কল্পনা বলল, "চলো একটু ফুচকা খেয়ে আসি।" আমি চলো ফুচকা খেয়ে আসি। দেন তখন আমরা সবাই ২ জন মিলে সবাই নয়, আ সবাই তো এদিক-সেদিক করে খাওয়া-দাওয়া করছে। আমি অলরেডি সবাই ভিডিও করার জন্য ব্যস্ত ছিলাম। সত্যি আমার জন্য কল্পনা অনেকটা লেটে খেয়েছে। তো দেন আমি বললাম যে, "ঠিক আছে তুমি খাইয়ে দাও আমি একটুখানি ভিডিও করে দিই।" তো তখন সত্যি কল্পনা আমাকে খাইয়ে দিচ্ছিল। তোমার সঙ্গে মানে দাঁড়ানোর মতো পজিশন নেই। তো এইরকম ব্যাপারটা রয়েছে। চলো আমরা ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা স্টোরি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি যেটা বলব আমার সঙ্গে থেকো। আর সবাই আমার সঙ্গে বলো রাধে
রাধে।